এই যে আমাদের রুমান খাবার দিছে, সবগুলা চলে আসছে খাবার খেতে। শেষ করে আলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটু বের হলাম ঘোরার জন্য, অনেকদিন ধরে ঘুরতেছি না। আজকে যাব আমরা ধামরাই, দেখা যাক ধামরাই একটু আমরা আজকে এক্সপ্লোর করব। সাথে আছে আমার বাইক পার্টনার বিলাল, আমার পিছনে আছে সেলিম, বিলালের পিছনে আছে রুমান। আমরা কিন্তু এখন চলে এসেছি নবীনগর, আর আমার বাম পাশে দেখতে পারতেছেন আপনারা সাভার সেনা অডিটোরিয়াম। এখনও কিন্তু এখানে তুফান সিনেমা চলতেছে। বাহ, আজকে শুক্রবার, কারণ একটু ভিড়ভাড়টা আছে সিনেমা হলে। আমরা কিন্তু এখন চলে আসছি ধামরাই, আর এই যে দেখতে পারতেছেন ঐতিহাসিক রথযাত্রা উৎসব। আচ্ছা, এটা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটা বিশেষ একটা উৎসব, রথযাত্রা। আর সামনেই এটা কিন্তু আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা রথযাত্রা যে অনুষ্ঠিত হয়, আর সেটা হচ্ছে এই ধামরাইতে। আপনাদের হয়তো কিছুক্ষণ পরেই আমি দেখাবো যে ধামরাইয়ের যে সেই বিখ্যাত রথযাত্রা যেটাকে বলে। এই মুহূর্তে ধামরাই যে রথমেলা দেখার জন্য চলে আসলাম। আর আমাদের এখানে গাড়ি আমরা পার্কিং করছি। বড় ভাই গাড়ি পার্কিং ফি কিন্তু অনেক বেশি নিয়ে হেলাইছে, 50 টাকা পার পার্সন গাড়ি। এই যে আমাদের গাড়ি এখানে রাখলাম। যাই হোক, নিরাপত্তায় সর্বোত্তম, টাকা কোনো বিষয় না, আমরা রাখলাম গাড়ি এখানে। আর সামনে দেখতে পারতেছেন, সামনে হচ্ছে সেই ঐতিহাসিক রথমেলা, আমরা ওখানে যাব। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা আছি ধামরাইয়ের রথমেলায়। আর এই দেখতে পারতেছেন আমার চারপাশে যে খাবারের দোকান, আর ভিড় কিন্তু প্রচুর ভিড় আজকে, যেহেতু শুক্রবার এর জন্য ভিড়ও প্রচুর। রাস্তার দুই পাশেই একদম দোকানে ভরপুর। দেখতে পাচ্ছেন কি নেই এখানে, সব কিছুই পাওয়া যাইতেছে। নানান ধরনের দোকান রাস্তার দুই পাশেই। কেজি নাকি 260 কেজি? কোন জায়গার মামা, কোন জায়গা লট কল? এটা নরসিংদীর লট কল। আচ্ছা, হ্যাঁ, টেস্ট করতেছে, ফ্রি খাও। সামনে দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই রথ। এটাই আসলে ওই এটাই হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের রথ উৎসবের এই রথযাত্রা। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রথযাত্রা, এই জায়গা থেকেই শুরু হয়। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি ধামরাই বাজারে। দেখতে পারতেছেন এই যে কি মোটা একটা দড়ি, আর মানুষের আমরা এখন ধামরাই উপজেলার ভিতরে আছি। এই যে উপজেলা পরিষদ এটা। আর এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা করছে যে আই লাভ ভালোবাসার ধামরাই। এখানে সবাই ছবি টবি তোলে আর কি, দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন মন্দির এবং উপজেলা পরিষদ ভবন, আর পাশে একটা পুকুর। আসলে ধামরাইয়ের আকর্ষণ হচ্ছে এই যে বানরগুলা দেখতেছেন, খুব সুন্দর নিলিবিলিভাবে ঘোরাফেরা করতেছে। সামনে অনেকগুলো বানর দেখতেছি আমি।
আরে দুষ্টামি করিস না রে, তোকে কি আমরা কি কিছু কইছি? দাঁত বেশ, দাঁত বাই করে ঘেউ 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 করে। আরে পাজি রে, বানর গুলা কিন্তু আসলে খুবই ঝুঁকিপূর্ণ। ওরা কেমন জানি করে, ওদের ব্যবহার আচার দিয়া। হেই, ওদের আসলে বিরক্ত করলে মনে আছে রাইগা আক্রমণও করতে পারে। খুব ভয়ানক অবস্থা। ওই যে চিল্লাচিল্লি করছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে। সবগুলা এখন দৌড়াইতেছে এক এক, এই যে সবগুলা আইসা পড়তেছে, সেরকম ঝগড়া। এই যে দেখতে পারতেছেন, বানর ঝগড়া লাগার কারণে কিন্তু সবাই ওই যে ঘটনাস্থলে যাওয়ার জন্য অগ্রসর হইতেছে। পিছনে দেখা যাইতেছে বানর। খাবার দিলে হসপিটাল লয়ে যায় আইসা। এই যে আমাদের রুমান খাবার দিছে, সবগুলা চলে আসছে খাবার খেতে। তোমার শহর কত কামড় দেবো কিন্তু শেষ করে আলেছি। ভাইয়া অনেকগুলা রুটি নিয়ে যেতেছে বানরে খাওয়ানোর জন্য। দেখি কিরকম খায় বানর গুলায়। যাও যাও যাও, একসাথে যাও সবাই। একটা করে নেড়ে, দুটা করে নিস না। হ্যাঁ, ক্যাশ ধরো, ক্যাশ ধরো। মর্দাদা ভিডিও সেই ভিডিও হ্যাঙ্গেল করে রাখো না, হ্যাঙ্গেল করে রাখো। হ্যাঁ, সুন্দর হয় করে। আমরা কিন্তু এখন আছি দামরা উপজেলা পরিষদে। আর দেখতে পারতেছেন আমার পিছনে বানরদের খাবার দিতেছে। এই যে দামরায়ের পুরাতন বাড়ি ঘর, এটা দেখতে পারতেছেন। এটা কিন্তু অনেক দিন আগেকার। এই যে পিছনে এটা পিছনে যেটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু অনেক পুরাতন বাড়ি। এই সামনে যে দেখতেছেন পুরাতন বাড়ি। আর এই যে দেখতে পারতেছেন, এটা সুকান্ত বণিকের দামরাই মেটাল। মেটাল এখানে এই যে এই বাসাটা অনেক পুরাতন আমলের একটা বাসা। আর এখানে কিন্তু একটা পুরাতন আমলের যে
কাঁসার জিনিস তৈজসপত্র ওগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই দোকানটা আপনার অনেক ভাইরাল হয়েছিল এই দোকানটা। আমরা এখন চলে আসছি মিষ্টির দোকানে, এই যে মিষ্টি কেনার জন্য। আসলে আমিত্তি নেওয়ার জন্য মূলত আসা। আমিত্তি